আচ্ছা চলুন আমার লাইফে ঘটে যাওয়া কিছু টক্সিক দিনগুলোর কথা আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওগুলো করা হচ্ছে প্রায় 16-17 দিন আগে। তো আমার দিদির দিকটা একটু লেটই হয়ে গিয়েছে। আশা করি দেখবেন সবাই মন দিয়ে এবং লাস্ট পর্যন্ত দেখবেন। এই ভিডিওগুলো যখন করেছিলাম তখন কিন্তু আমার 102 ডিগ্রি জ্বর ছিল। দেখতে পাচ্ছেন আমি থার্মোমিটারে ফার্স্টে দেখিয়েছি। এগুলো ঈদের পরের ভিডিও, আমি মানে ঢাকায় আসার আগের ভিডিও এগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন যে জ্বর অবস্থায় কোনো কিছু ভালো লাগতেছে না, বাসা থেকে বেরোতে পারতেছি না। তো ফ্যামিলির সবাই আমাকে কিভাবে খুশি করা যায়, আমি কি জিনিস পছন্দ করি সেগুলো এনে দেওয়ার চেষ্টা করতেছিল, কারণ আমি ভাত টোটালি খেতে পারতেছিলাম না, সবকিছু গালি তিতা তিতা লাগতেছিল। তার মধ্যেও আমার কিছু পছন্দের জিনিস আছে, সেইগুলোই হচ্ছে বানাই দিচ্ছিল বাসার সবাই। তারপরে নানি বাড়ি যখন ছিলাম, নানির হচ্ছে উঠানে হচ্ছে এরকম লাউ শাক লাগাইছে, সেটা আমার ভীষণ পছন্দ হয়, সেটা হচ্ছে খালামণি কেটে দিচ্ছিল। এটা হচ্ছে ঢাকায় আনবো তাই, মানে ঢাকায় আসার 1-2 দিন আগের ঘটনা। যেদিন আসবো তার 2 দিন আগে হচ্ছে আমার হাজবেন্ড এখানে মালাই চপ নিয়ে এসেছিল, এত মজার, আসলে আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি। ও আগে হচ্ছে একদিন খেয়ে এসে আমাকে বলতেছিল যে জানো আমাদের মানে বাসা নিচের দোকানের মালাই চপটা এত মজার। তো আমি বলছিলাম তাই সত্যি? তো ও এটা দেখে ভাবছে কি যে আমার মনে খেতে মন চাচ্ছে, পরে সে 1 বক্স পরের দিন নিয়ে আসছে, নিয়ে এসে আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি। আমার মেয়ে তো এটাও ভীষণ পছন্দ করেছে। আমি ওই যে ফার্স্ট বাইট দিব সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন আসলে মালাই চপটা এতটা মজাদার ছিল, কি বলবো, এখনো হচ্ছে দেখে আমার লোভী লাগছে। ভিডিওটা যখন তৈরি করছি তখন দেখে আমার খেতে ইচ্ছা করছিল। তো যাই হোক, এটা হচ্ছে আসার 1-2 দিন আগের ঘটনা। তারপর হচ্ছে আমরা ফ্যামিলিকে, মানে আমার বাবার বাসার সবাইকে বিদায় দিয়ে হচ্ছে আমি চলে আসলাম, সাথে আমার আম্মু আসছিল। আমার আম্মু আমার হচ্ছে ছোট মেয়েটাকে নিয়ে ট্রেনের পাশে, মানে জানালার পাশে বসছিল, যেহেতু এটা আপনার হচ্ছে এসি ট্রেন ছিল। তো গরমের সময় সব বাচ্চা কাচ্চা নিয়ে আসছিলাম, কারণ আমার বাসের জার্নিটা মানে তেমন একটা পছন্দ না, আর ভালোও লাগে না। ট্রেন জার্নিটা কেন জানি আমার ভীষণ ভালো লাগে। তো এটাই হচ্ছে আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে ট্রেনে করে যাব গেলে ঢাকায়, কারণ আমি যেহেতু তখনও অসুস্থ ছিলাম, তখনও মানে জ্বর ছেড়ে দিয়েছে, কিন্তু শরীরটা এত দুর্বল, কোনো কিছু ভালো লাগছিল না। বলছিলাম এত মানে রাস্তা জার্নি করে যাওয়া আমার পক্ষে পসিবল না, যে গেলে ট্রেনে যাব। পরে ট্রেনে করে মানে যেতে যেতে ভীষণই সবাই আনন্দ করছিল, মজা করছিল। আমার ছোট বাবুটা সারা রাস্তায় আমার আম্মুর কোলে। তো এখানে যেতে যেতে যে পদ্মা হচ্ছে উঠবো তার আগ মুহূর্তে হচ্ছে আমি ভিডিও করছিলাম, দেখে ভীষণ ভালো লাগছিল, কারণ এতদিন হচ্ছে যখন গাড়িতে যেতাম, বাসে যেতাম, তখন হচ্ছে এইভাবে ভিডিও করতাম, কিন্তু ট্রেনে হচ্ছে আমি ঢাকায় আসছি পদ্মা ব্রিজ হওয়ার পর এই ফার্স্ট টাইম। তো এটা দেখে ভালো লাগতেছিল। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, আসলে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন দূরে দূরে হচ্ছে এই যে চর পড়ে গেছে, মানে নদীর মাঝখানে মাঝখানে এই যে মাটি উঠে উঠে উঁচু হয়ে আছে, ওইখানে আবার কিছু ঘাস লতা পাতা হয়েছে দূর থেকে। তো আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে এটা কেমন হতো যে আমরা নৌকায় করে, বা এই যে ছোট ছোট নৌকাও দেখতে পাচ্ছেন। তো আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে কেমন হতো যে এই যে আমরা যদি নৌকা করে এই চরের মাঝখানে যে ছবি তুলতে পারতাম। তো এটা নিয়ে আমরা মজা করতেছিলাম, আমার হাজবেন্ডের সাথে মজা করতেছিলাম। আসলে মানে যেটাই ইচ্ছা হয় না কেন আমি আমার হাজবেন্ডের সাথে শেয়ার করি, কিন্তু আসলে তো সবকিছু সব সময় পসিবল হয়ে ওঠে না। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট নৌকা, এইগুলো দেখলেও ভীষণ ভালো লাগতেছিল। আসলে অনেকগুলোই নৌকা ছিল, কিন্তু দূর থেকে দেখলে তো ছোট ছোটই লাগতেছিল। অসুস্থ টাইমটা মানে এই ঈদের 28 রোজা থেকে শুরু হয়েছে আমার যে জ্বর, সে জ্বরটা পড়তে পড়তে প্রায় 15-16 দিন লেগে গেছে। তারপরেও হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছি, জ্বরটা আর আসে নাই, কিন্তু শরীরটা এখন অনেকটা দুর্বল। কথা বলতে গেলেও অনেক সময় মনে হয় কি কষ্ট হচ্ছে। তো এই করতে করতে আমাদের হাসি ঠাট্টা মজা খাওয়া দাওয়া করতে করতে হচ্ছে ট্রেন জার্নিটা হচ্ছে এখানেই শেষ হয়েছে। পরে আমরা ট্রেন স্টেশনে নামছি, আমার ছোট মেয়েটা তখন ঘুম ভাঙছে। ও তো উঠে দেখে অবাক যে কি ব্যাপার, আমরা তো ছিলাম বড়ম্মা বাসায়, মানে আমার নানুর বাসায় ছিলাম, সেখান থেকে কিভাবে এত তাড়াতাড়ি চলে আসলাম। ও তো এক ঘুমে পুরো হচ্ছে আমাদের ট্রেন জার্নিটা হচ্ছে প্রায় 3.5 ঘন্টা কি 3 ঘন্টা এরকম সামথিং ছিল। তো এখান থেকে পরে নেমে হচ্ছে উবার কল করেছিল আমার হাজবেন্ড, পরে উবারে করে যাচ্ছিলাম। আর এখানের পিলারে যে প্রিন্ট গুলো করছিল আর কি, ড্রয়িং করা ছিল আঁকিঝুঁকি, সেগুলো দেখছিলাম, ভীষণই ভালো লাগতেছিল, সেগুলো একটু ভিডিও ক্যাপচার করলাম।
তো এই করতে করতে কিন্তু আমরা ট্রেন জার্নির সবকিছুই এই দিনটা মজাই কাটছিল। আর ট্রেনে ভেতর ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু ট্রেন থেকে নামার পর অনেকটাই গরম। পরে হচ্ছে আমার নানি হচ্ছে আমার মানে বড় মেয়েটা কাঁচা আম খেতে পছন্দ করে, তখন এর আমগুলো ছিল ছোট ছোট, সেই আমগুলোই হচ্ছে যা পেয়েছিল সবগুলোই হচ্ছে দিয়ে দিয়েছিল। পরে এসে বাসায় এসে খুব আম মাখা খেতে মন চাচ্ছিল, তখন আমার হাজবেন্ড বলল যে তাহলে আম মাখাও এখন। পরে হচ্ছে আমি এখানে এই যে আম মাখাই ফেললাম, ছিললাম, কুটলাম, সবকিছুই করলাম, যে দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো আর কি। কিন্তু করতে আসলে কষ্টই লাগছে, কারণ ছিলতে ছোট আমগুলো এইভাবে ছিলছি ওই ছিলার মেশিনটা দিয়ে। তো যাই হোক, অনেকদিন পর মানে এটাই হচ্ছে আমি মানে গ্রীষ্মকালে হচ্ছে এই প্রথম আম মাখা খাচ্ছি এইবারের গ্রীষ্মকালে। তো সেটাই হচ্ছে ভিডিও করছিলাম। তো এখানে বেশি কিছু দিইনি, ধনেপাতা, কাঁচা ঝাল আর বিট লবণ আর কাসুন দিয়ে হচ্ছে ছিল না বাসায় অ্যাভেলেবেল, কারণ ঢাকা থেকে মাত্রই হচ্ছে আমরা আসছি। তো আসার পর হচ্ছে তখন আর কাসুন দিয়ে হচ্ছে ম্যানেজ করে পারে নাই, ও বাজারে যাবে তারপরে সব করবে। তারপর হচ্ছে যাই হোক, আমি মাখায় ঠাকায় আমার ফার্স্টে আমি খাওয়ার আগে টেস্ট করার আগে আমি আমার হাজবেন্ডকে টেস্ট করাই, দেখো তো কেমন হয়েছে। ও বলতেছে না খুব মজা হয়েছে। তো যাই হোক, মজা বলছে তার মানে মজাই হয়েছে, কারণ ওর টেস্ট বার অনেক ভালো। তারপর হচ্ছে এই তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। রাতের হচ্ছে খাবারটাও হচ্ছে বাইরে থেকে আনছিল, আর নানি কিছু খাবার দিয়েছিল, এটা দিয়ে কমপ্লিট করছিলাম। তো এই তো যাই হোক, ভিডিওটা আস্তে আস্তে এখানেই হচ্ছে ক্লোজ করব, কারণ বেশি লম্বা করব না, বেশি লম্বা করলে আপনারা দেখবেনও না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে, এই ছিল আমার হচ্ছে মানে ঈদের পর, অসুস্থতার পর ঢাকায় আসার আগ মুহূর্তে হচ্ছে ট্রেন জার্নি, বা যাই হোক আমরা মানে জার্নিটা এইভাবেই কাটছে, ট্রাভেলটা। তো যাই হোক, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আমার মতো যার যার মালাই চপটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু আমার ভীষণ পছন্দ, ফার্স্ট টাইমে হচ্ছে আমি হচ্ছে কি বলবো, এত ভালো লাগছিল খেতে। তার যাই হোক, লাস্টে এটা আবার একটু অ্যাড করে দিলাম, কারণ সব খাবারের মধ্যে এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, এই জন্য এটা লাস্টে অ্যাড করে দিলাম। তো যাই হোক, বেশি কথা বলবো না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এভাবে যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন অবশ্যই আপনার কাছে চলে যাবে। তো আল্লাহ হাফেজ এভরিওয়ান, বেশি ভিডিওটা লম্বা করবো না, এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।